আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের কুকিংয়ে আপনাদের আমি তৈরি করে দেখাবো সাবুদানার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। সাবুদানা এবং ফল দিয়ে একটি ডেজার্ট রেসিপি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগে। খুব কম সময়ে এটি তৈরি করা যায় এবং এটি তৈরি করতে মিষ্টিটাও খুব কম লাগে। তো সব দিক থেকে বিবেচনা করে এটিকে একটি হেলদি রেসিপি বলা যেতে পারে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সবাই একটি করে লাইক করে দিবেন। এখানে আমি কিছু ফল নিয়েছি, আমি 3 রকমের ফল নিয়েছি, ব্যানানা, অ্যাপেল এবং ম্যাঙ্গো, আর কিছু সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে ফলটি আর একটু বাড়িয়েও নিতে পারেন। আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানে কিছু পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হলে এখন ধুয়ে রাখা সাবুদানা দিয়ে দিব। সাবুদানা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার এটি কিছুক্ষণ জাল করে নিব, ভালোভাবে জাল করে নিতে হবে। এটা আমি 5 মিনিট জাল করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে গাইস। এখন দেখেন ঢাকনাটা খুলে নিয়েছি, সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখিয়ে দিব, দেখেন কেমন সিদ্ধ হয়েছে। তো এখন আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো। কিছুটা উঠিয়ে রেখেছি। এখন আমি এতে অ্যাড করব ফ্রুট কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 2 মিনিট জাল করে নিব। তো 2 মিনিট পরে এটা মিশানো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি এখানে আর একটু পানি নিয়ে নিয়েছি প্যানে, পানিটা গরম করে এখন বাকি সাবুদানা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে জাল করে নিব, ভালোভাবে সেদ্ধ করে নেব। তো গাইস দেখেন ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এটা আমি ঢাকনা দিয়ে আরে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এখন ঢাকনাটা খুলে নেব, খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখেন ভিউয়ার্স, এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দেব। দেখেন অ্যাড করার পর আমি 2 মিনিট আরও জাল করে নেব। তো 2 মিনিট জাল করে নিচ্ছি। ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। তো এখন আমি চুলাতে 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা আমি ভালোভাবে জাল করে নেব। দেখেন বলক চলে আসছে দুধে। এখন আমি দুধটা ভালোভাবে এভাবে জাল করে নেব। এখন এ পর্যায়ে দিয়ে দিব 2 চামচ চিনি। এখন দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিব 2টো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমি আস্ত এলাচ গুঁড়ো থেকে বীজ বের করে একটু ফেটিয়ে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করেছি। এখন বারবার নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে জাল করে নিব। দুধটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম আছে জাল করে এটাকে সাইডে রেখে দেব। এখানে আমি 3টি বাটিতে 3 রকমের সাবুদানা নিয়ে নিয়েছি। তো এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি গ্রিন সাবুদানাটা ঢেলে দেব। এবার দিয়ে দিব অরেঞ্জ কালার সাবুদানা। এবার দিয়ে দেব হোয়াইট কালার সাবুদানা। 3টা সাবুদানা আমি 3 রকমভাবে বানিয়ে নিয়েছি। ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, সমস্যা নেই। তো আগে থেকে কেটে রেখেছিলাম ফলগুলো, এখানে আমি দিয়ে দিলাম আম। এখন দিয়ে দিব কলা। কলাটা একটু আগে কেটেছি, বেশিক্ষণ আগে কাটলে এটা কালো হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি একটি আপেল কুচি। তো এখন আমি এখানে 3 রকম ফল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িও নিতে পারেন। এখানে আমি জাল করে রাখা দুধটা এখন ইউজ করব। দুধটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো এখন সবগুলো ফল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই হ্যান্ড উইচটা দিয়ে মেশালে সাবুদানাগুলো তাড়াতাড়ি ভালোভাবে মিশে যাবে, তাই আমি হ্যান্ড উইচ ব্যবহার করেছি। তো দেখেন ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এই ডেজার্টটা খাওয়ার জন্য একদম রেডি। এখানে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আমি এটি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন কতটা ভালো, এই ডেজার্টটা দেখতে কতটা সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা। চেষ্টা করেছি যেন এরকম কম সময়ে একটা হেলদি ডেজার্ট আপনারা তৈরি করতে পারেন।
ঠিক সেরকম হেলদি ডেজার্ট আপনাদের দেখানোর জন্য। রোজার ইফতারিতে এটি একটি পারফেক্ট রেসিপি। তো পরিবারের লোকেদের প্রায় আপনারা এই ডেজার্টটা খাওয়ালে পরিবারের লোক খুশি হয়ে যাবে আর বারবার এই ডেজার্টটি খেতে চাইবে। তো ভিউয়ার্স, আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।